আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি এখানে এসেছি। আমি আমার সংক্ষিপ্ত পরিচিতি পেশ করছি। যদিও আমার পরিচয় আগে আমি দিয়েছিলাম। আমি মোহাম্মদ আব্দুল মতিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা, আলীনগর স্কুল ও কলেজ। তো আজকের ক্লাসের শুরুতেই আমি তোমাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা স্লাইডের মাধ্যমে আমাদের স্বাগত জানার চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম এবং একটি ফুলের মাধ্যমে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি এবং আমাদের ক্লাস আমরা শুরু করছি। আমরা যাব আমাদের পরবর্তী স্লাইডে এবং সেখানে আমার পরিচিতি আমি উপস্থাপন করেছি, যেটা আমি মুখে আগে তোমাদের অভিহিত করলাম। তো আমি মোহাম্মদ আব্দুল মতিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা, আলীনগর স্কুল কলেজ, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। তারপরে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো আমরা পূর্বপাঠ আলোচনা করব। তো আসলে এটাকে পূর্বপাঠ আলোচনা করার তেমন কোনো বিষয় আমাদের কাছে নেই, কারণ গত ক্লাসে আমি এসএসসি ও এইচএসসিতে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করলে ভবিষ্যতে কি করা যেতে পারে সেই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো সেগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়া তোমরা এই বিষয়গুলো অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবা। তো আমি আর দেরি না করে আমাদের মূল আলোচনায় আমি যেতে চাচ্ছি। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমি স্লাইডে একটি ছবি দেখাচ্ছি। সেই ছবিটা দেখে তোমরা হয়তো অনুমান করতে পারছো এটা কিসের ছবি। তো তোমরা যেহেতু আমার সামনে উপস্থিত হতে পারছো না, সেই জন্য তোমাদের আমি প্রশ্ন করতেও পারছি না। তো যা হোক, তোমরা এটা খেয়াল করে দেখতে পাবা। এটা হচ্ছে একটি ফটোকপির দোকান, যেখানে বিভিন্ন ধরনের ফটোকপি করা হয় এবং ক্রেতা বা ভোক্তাদের সরাসরি সুবিধা প্রদান করা হয়ে থাকে। তো এর মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে এটা আসলে কি। তো এটা হচ্ছে একটি আসলে ব্যবসায় প্রতিষ্ঠান বা একটি ব্যবসায়, এবং সেই সূত্র ধরেই আমি কিন্তু আজকে আমাদের যে ক্লাসে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে ব্যবসায়। তো ব্যবসায় আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায় বা বিজনেস। ব্যবসায় বা বিজনেস। ব্যবসায় বা বিজনেস। তো ব্যবসায় শব্দটি একটি বাংলা শব্দ এবং ব্যবসায়ের আমি বোর্ডে দেখাচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ব্যবসায়। ব্যবসায়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস। তাহলে ব্যবসায়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস, BUSINESS, বিজনেস। এখন এই বিজনেসের অভিধানিক অর্থ হচ্ছে স্টেট অফ বিইং বিজি। স্টেট অফ বিইং বিজি, এটার অর্থ হচ্ছে কোনো কাজে ব্যস্ত বা নিয়োজিত থাকা। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আসলে বিজনেস, ব্যবসায়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস এবং এই বিজনেসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দি স্টেট অফ বিইং বিজি, কোনো কাজে ব্যস্ত বা নিয়োজিত থাকা। তবে সাধারণ অর্থে
কোনো কাজে বা ব্যস্ত বা নিয়োজিত থাকাকে আমরা ব্যবসায় বলে থাকি বা বলতে পারি। তো আসলেই আমরা এখন ব্যবসাটাকে বোঝানোর চেষ্টা করব এবং আজকের এই যে বিজনেস বা ব্যবসায় এই বিষয়টি আলোচনা করলে আমরা কতকগুলি শিখন ফল আমরা পাবো। সেটা হচ্ছে ব্যবসায় সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করতে পারবো, ব্যবসায় কাকে বলে এটা আমরা জানতে পারবো, ব্যবসায় কি এই ব্যাখ্যাগুলি আমরা করতে পারবো। তো আমরা একটা স্লাইডের মাধ্যমে যে বিষয়গুলো শিখন ফলগুলো দেখানোর চেষ্টা করছি তোমরা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, শিখন ফল এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে ব্যবসায় সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, ব্যবসায় ব্যাখ্যা করতে পারবো এবং ব্যবসায় কি বলতে পারবো এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো এই বিষয়গুলো আলোচনা করলে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার বোর্ডে যাব। তো আসলে বিজনেস শব্দটিকে আমরা এখন একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ব্যবসায় বিজনেস এই শব্দটি আলোচনা করার জন্য আমি কতকগুলো স্লাইড তোমাদের দেখাচ্ছি, সেই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইডটি লক্ষ্য করলে দেখতে পাবা যে এখানে একটি ঔষধ কারখানা বা ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেখানো হচ্ছে এবং সেটি হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তাহলে তোমরা বুঝতে পারছো এই প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে একটি ঔষধ প্রস্তুত করা, ঔষধ তৈরি করা বা ঔষধ উৎপাদন করা। তাহলে নিশ্চয়ই আমরা বলবো যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এটা হচ্ছে একটি প্রতিষ্ঠান এবং এটার কাজ হচ্ছে উৎপাদন করা এবং এটার কাছে উৎপাদন করা। তাহলে এটাও কিন্তু একটি ব্যবসায়। তাহলে আমরা বলবো স্কয়ার ফার্মাসিউটিক্যাল। স্কয়ার এটা একটি ওষুধ কোম্পানি বা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। পাশে আমরা দেখছি আরেকটি স্লাইডে দেখছি আরেকটি ছবি, সেখানে দেখা যাচ্ছে এই একটা ফার্মেসি যেখানে ঔষধগুলো বিক্রি করা হচ্ছে। তাহলে একটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রতিষ্ঠানটি ঔষধ প্রস্তুত বা উৎপাদন করছে এবং সেখান থেকে যে ঔষধগুলো তৈরি হচ্ছে সেগুলো একটি ফার্মাসিউটিক্যালের মাধ্যমে বা একটি দোকানের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফার্মেসি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠান কিছু পণ্য উৎপাদন করছে এবং আরেকটি প্রতিষ্ঠান বা একটা ফার্মেসি সেই পণ্যগুলোকে কি করছে, বিক্রি করছে। কিন্তু দুটি কিন্তু ব্যবসায় আমরা সাধারণ অর্থে বলে থাকি। স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটিও একটি ব্যবসায় এবং স্কয়ারের উৎপাদিত ঔষধ বা মেডিসিন যারা বিক্রি করছেন ফার্মেসির মাধ্যমে সেটিও একটি প্রতিষ্ঠান, তারাও কিন্তু ব্যবসা করছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে এখানে দুটির কাজ কি একই? না, দুটি প্রতিষ্ঠানের কাজ কিন্তু একই নয়। একটি প্রতিষ্ঠান উৎপাদনের সাথে জড়িত, উৎপাদনের সাথে জড়িত, আর একটি প্রতিষ্ঠান ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, বিক্রয়ের সাথে জড়িত বা বিতরণে আছে, আমরা বিতরণও বলতে পারি, বিতরণের সাথে জড়িত। তাহলে সাধারণ অর্থে আমরা এটিকেও ফার্মেসিটিকে ওনার যে কার্যক্রম এটিকে আমরা ব্যবসা বলি, আবার স্কয়ার যে উৎপাদন করছে এটিকেও আমরা ব্যবসায় বলতে পারি সাধারণ অর্থে।
তাহলে দুটি কিন্তু ব্যবসায়। তাহলে এখানে যে ব্যবসায়ের কথা আমরা বললাম দুটি কিন্তু ব্যবসায়, কিন্তু কাজটা হচ্ছে ভিন্ন। একটি প্রতিষ্ঠান উৎপাদন সংক্রান্ত কাজের সাথে জড়িত, আর একটি প্রতিষ্ঠান বিক্রয় বা বিতরণ কাজের সাথে জড়িত। এই হলো একটা বিষয় ব্যবসার ভিতরে। এই বিষয়গুলো আসলে ব্যবসায়টিকে বুঝতে গেলে আমাদেরকে সুন্দরভাবে ব্যবসায় সম্পর্কে একটি ধারণা আমাদের রাখতে হবে। আমরা উৎপাদন, যে প্রতিষ্ঠানটি উৎপাদন করছে সেটিকে আমরা ব্যবসায় বলছি, আবার যে ফার্মেসি সেটিকে আমরা ব্যবসায় বলছি। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই দুইটি বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কারণ স্কোয়ার উৎপাদন সংক্রান্ত কাজের সাথে জড়িত, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, আর ফার্মেসি যেটা আছে সেটা হচ্ছে বিতরণ বা বিক্রয় সংক্রান্ত কাজের সাথে জড়িত। তারপরে আর একটি বিষয় তোমরা স্লাইডে লক্ষ্য করো, দেখো এখানে যে একজন ডাক্তার একটি রোগীকে সেবা প্রদান করছে এবং তার বিনিময়ে সে কী করছে, কিছু অর্থ উপার্জন করছে। তাহলে এই যে তাহলে স্কোয়ার উৎপাদন করছে এটাও ব্যবসায়, ফার্মেসি ঔষধ বিক্রি করছে এটাও ব্যবসায়, আবার একজন ডাক্তার রোগীকে সেবা প্রদান করছে তার বিনিময়ে অর্থ গ্রহণ করছে, সেটাও কিন্তু ব্যবসায়। তাহলে ব্যবসায়ের ভিতরে এত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আছে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে ব্যবসায় যদি আমাদের জানতে হয় তাহলে এই বিষয়গুলো তো আমাদের আছেই, যে উৎপাদন হতে পারে, এটাও ব্যবসা হতে পারে, ব্যবসার মধ্যে উৎপাদন আছে, আবার ব্যবসার মধ্যে বিতরণ বা বিক্রয় আছে, আবার কিছু সেবামূলক কাজও আছে। এটি হচ্ছে ব্যবসায়। এই জন্য ব্যবসায়কে অনেকে একটা সূত্রের মাধ্যমে কিন্তু প্রকাশ করে থাকে, সেই বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। যেমন সূত্রটা হচ্ছে বি সমান সামেশান আই প্লাস সি প্লাস ডিএস। বি সমান কি, বিজনেস, আই সমান কি, ইন্ডাস্ট্রি, সি সমান কি, কমার্স, আর সি, আর ডিএস সমান ডাইরেক্ট সার্ভিসেস, DIRECT, সার্ভিসেস, BICES। তাহলে বিজনেসের মধ্যে থাকছে ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা বলছি শিল্প, বাংলাতে শিল্প, যেটা আমরা ছবিতে দেখাচ্ছিলাম যেটা হচ্ছে উৎপাদন। শিল্পকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, এটা হচ্ছে শিল্প। তাহলে ব্যবসায়ের মাধ্যমে আমরা দেখছি কি যে ইন্ডাস্ট্রি থাকবে, তারপরে কমার্স, COMMERC, যেটাকে বলা হচ্ছে বাণিজ্য, যেটা আমরা আলোচনা করেছিলাম ছবিতে, যে একটি ফার্মেসি ঔষধ বিক্রি করছে, তাহলে তিনি বিতরণ করছে বা বিক্রি করছে, সেটাকে আমরা ব্যবসায়ের ভাষায় বলবো বাণিজ্য। তাহলে বিতরণ সংক্রান্ত কাজের সাথে জড়িত বা বন্টন সংক্রান্ত কাজের সাথে যারা জড়িত তারা ব্যবসায়ের কি কাজ করছে, বাণিজ্য সংক্রান্ত কাজটি তারা করছে। এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে বলছে ডাইরেক্ট সার্ভিসেস। আমি যে ডাক্তারের কথা বলেছিলাম সে ডাক্তার কিন্তু অর্থের বিনিময়ে একজন রোগীকে সেবা প্রদান করছে, এটা হচ্ছে ডাইরেক্ট সার্ভিসেস বা হচ্ছে প্রত্যক্ষ সেবা। ডাক্তারের সেবাটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে এই কতগুলো কাজের সমষ্টি। তাহলে বিজনেসের মধ্যে আছে ইন্ডাস্ট্রি, বিজনেসের মধ্যে আছে কমার্স,
আর বিজনেসের মধ্যে আছে ডাইরেক্ট সার্ভিসেস, এই বিষয়গুলো আছে। আমরা এখন কমার্সকে আমরা ভাঙতে পারি। কমার্সের মধ্যে আবার আছে আমার টি প্লাস এটি। কমার্সকে বলছি আমরা বাণিজ্য, যেটাকে বলছি আমরা বন্টন বা বিতরণ বা ক্রয় বিক্রয়। কমার্সের কাজ এটা, যেটা আমি ফার্মেসি মানে দেখানোর চেষ্টা করেছি। তাছাড়া আছে এখানে ট্রেড, ক্রয় বিক্রয়। ট্রেড হচ্ছে কি টি, তাহলে কমার্সকে ভাঙলে পাচ্ছি আমরা ট্রেড, ক্রয় বিক্রয়। আর এটি হচ্ছে অক্সিলারিজ টু ট্রেড, AUXILIARIES, অক্সিলারিজ টু ট্রেড। তার মানে এটা হচ্ছে যে ব্যবসায় সহায়ক সেবা বা বাণিজ্যিক সহায়ক সেবা বা ক্রয় বিক্রয় সংক্রান্ত সহায়ক সেবা, অক্সিলারি টু ট্রেড, ক্রয় বিক্রয় সংক্রান্ত সহায়ক সেবা। তাহলে আমরা ব্যবসায়ের মধ্যে যে জিনিসগুলো পেলাম সেগুলো আমরা কিন্তু ব্যাখ্যা করলাম। তাহলে ব্যবসায়ের মধ্যে বা বিজনেসের মধ্যে যে থাকছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে কমার্স, আর একটা হচ্ছে কি ডাইরেক্ট সার্ভিসেস, প্রত্যক্ষ সেবা। ডাইরেক্ট সার্ভিসেস, প্রত্যক্ষ সেবা। তাহলে এগুলোর সমষ্টি হচ্ছে কিন্তু ব্যবসায়। এখন ব্যবসায় কত হতে গেলে আরও কতগুলো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে ব্যবসায় যে কর্মযজ্ঞ চালানো হয় ব্যবসায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কতকগুলো শর্ত আছে, যে শর্তগুলো মেনে চলতে হবে। যেমন কোনো কাজকে যদি আমরা ব্যবসায় হিসেবে অভিহিত করতে চাই, তাহলে অবশ্যই সে কাজটিতে থাকবে মুনাফার কথাটা থাকতে হবে। তাহলে হচ্ছে কি যে ব্যবসায়ের মধ্যে যে বিষয়গুলো থাকবে, একটা হচ্ছে কি মুনাফা। এমন একটা কাজকে আমরা ব্যবসায় বলবো যে কাজটিতে বা যে কাজটির মাধ্যমে আমরা যাতে মুনাফা অর্জন করতে পারি। তাহলে যে মুনাফা, এই কাজটা থাকতে ব্যবসার মাধ্যমে। তাহলে মুনাফা তো না, মুনাফার পাশাপাশি আমাদের ঝুঁকিও আছে। বা একটা ব্যবসা করতে গেলে বা কাজ করতে গেলে সেখানে ঝুঁকিও থাকে, ক্ষতির সম্ভাবনা থাকে। এই জন্য যে কাজটি আমরা ব্যবসা বলবো সেটার মধ্যে অবশ্যই ঝুঁকি থাকতে হবে বা ক্ষতির সম্ভাবনা আছে, ঝুঁকি থাকবে ব্যবসাতে। তাহলে মুনাফা গেল, আমাদের ঝুঁকি গেল। এখন আমরা এই ব্যবসা যদি করতে যাই, তাহলে এটা আইনগত একটা ভিত্তি থাকতে হবে বা দেশের প্রচলিত আইনের আওতায় বৈধ হতে হবে, অর্থাৎ আইনগত বৈধতা থাকতে হবে। আমরা যে কাজটি করব বা যে কাজটিকে ব্যবসা হিসেবে বলবো, সেটার কিন্তু আইনগত বৈধতা থাকতে হবে। আইনগত বৈধতা, আইনগত বৈধতা থাকতে হবে। তারপরে আমাদের যে বিষয়টি থাকতে হবে সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার বিষয় একটা থাকতে হবে ব্যবসার মধ্যে। ওই কাজটার মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা। কারণ ব্যবসা করতে গেলে সমাজের প্রতি কিছু দায়িত্ব থাকবে। আমি ইচ্ছা করলে একজন মানুষকে খারাপ পণ্য দিতে পারি না বা বেশি দামে কোনো একটা পণ্য সরবরাহ করতে পারি না, যেটার মূল্য থাকবে, সামাজিক দায়বদ্ধতা থাকবে। পাশাপাশি ব্যবসায়ী শুধু যে পণ্যদ্রব্য বিক্রি করবে না বা সেবাও বিক্রি করবে না, তার মাধ্যমে কিন্তু সমাজের প্রতি তার কিছু দায়িত্ব আছে। আমরা কিন্তু দেখতে পাই অনেক আর্থিক প্রতিষ্ঠান ছেলে মেয়েদের
যারা মেধাবী ছাত্র তাদেরকে বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করে থাকে, অনেক সময় তারা রাস্তাঘাট নির্মাণ করে থাকে, এই বিষয়গুলো থাকতে হবে এবং নৈতিকতার বিষয়টি তো থাকতে হবে। এবং ব্যবসা হতে হলে সেটি অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। হতে হবে এই বিষয়গুলো থাকতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেখানে আমি প্রথমে আলোচনা করলাম ব্যবসার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস। বিজনেসের যদি আমরা একটা শব্দ অর্থ দাঁড় করাই তাহলে সেটা হচ্ছে স্টেট অফ বিইং বিজি, কোনো কাজে ব্যস্ত বা নিয়োজিত থাকা, এটা সাধারণ অর্থে আমাদের গেল। তারপরে বিজনেসের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ধরার চেষ্টা করেছি। সাধারণ ক্ষেত্রে আমরা একটি উৎপাদনমূলক প্রতিষ্ঠান দেখাচ্ছি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল ছবি আমি একটা দেখাচ্ছি, সেটা কিন্তু উৎপাদনের সাথে জড়িত। তাহলে ব্যবসার মধ্যে উৎপাদন থাকছে। দ্বিতীয়ত সেই উৎপাদিত পণ্য একটি ফার্মেসির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তাহলে ফার্মেসিও একটি ব্যবসায় প্রতিষ্ঠান এবং সেটাও কী কাজে জড়িত? বিতরণ কাজের জড়িত, বিক্রয় সংক্রান্ত কাজের সাথে জড়িত, বিতরণ সংক্রান্ত কাজে জড়িত, যেটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি যেটা একটি বাণিজ্য, এটি একটি বাণিজ্য। তাহলে স্কয়ার ফার্মাসিউটিক্যাল যে কাজটি করছে সেটি হচ্ছে উৎপাদন সংক্রান্ত কাজ, তারা পণ্য তৈরি করছে এবং সেই উৎপাদিত পণ্য বিক্রি করছে একটি ফার্মেসি, তারা করছে বিতরণ সংক্রান্ত কাজ, যেটাকে বলা হয় কমার্স। ঠিক আছে। তারপরে আমরা বলেছিলাম কি যে ডাইরেক্ট সার্ভিসেস, একজন ডাক্তারি সেবা, হ্যাঁ, একজন উকিলের সেবা, হিসাব প্রকৌশলীর সেবা, হিসাব বৃত্তি, তারপরে কম্পিউটার সার্ভিস এবং ইন্টারনেট সার্ভিস, এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবা। এগুলো কিন্তু ব্যবসার মাধ্যমে আসতে হবে। এবং সর্বোপরি ব্যবসা হতে হলে কোনো কাজটিকে যদি আমরা ব্যবসা হিসেবে অভিহিত করি তাহলে সেখানে মুনাফার বিষয়টি থাকতে হবে, সেখানে ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা থাকবে এবং সেই কাজটি আইনগতভাবে বৈধ হতে হবে এবং সেটার সামাজিক দায়বদ্ধতা নৈতিকতা থাকতে হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই থাকতে হবে। এই বিষয়গুলো আমি তোমাদের স্লাইডের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করছি, ওটা দেখতে পারো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেগুলো আমি স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো যে ব্যবসায় করা হয়, ব্যবসায় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু দিকসমূহ যে বিষয়গুলো আমি বলেছি। কোনো একটা কর্মকাণ্ডকে, কোনো একটা কাজকে যদি আমরা ব্যবসায় হিসেবে অভিহিত করতে চাই তাহলে ব্যবসায় করা এটা অভাব পূরণের লক্ষ্যে, যে আমি আসলে বলা হয়নি, আসলে ব্যবসার উৎপত্তি হয়েছে মানুষের অভাব বা চাহিদা পূরণ করার জন্য। এই জন্য ব্যবসায় করা হয় অভাব পূরণের লক্ষ্যে এবং এতে মুনাফা অর্জনের লক্ষ্য থাকবে। যে কাজটিকে আমি ব্যবসায় হিসেবে বলবো এতে মুনাফা অর্জন থাকবে, এ কাজে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকবে এবং ব্যবসা একে অবশ্যই দেশীয় আইনে বৈধ হতে হবে এবং এর কর্মকাণ্ড পরিচালনা নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হবে এবং এতে সেবার মনোভাব থাকতে হবে। তাহলে একটা কাজের মধ্যে যদি এই বিষয়গুলো উপস্থিত থাকে তখনই সেটা আমরা সেটাকে ব্যবসায় হিসেবে অভিহিত করতে পারি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন যে বিষয়গুলো আলোচনা করলাম সেখান থেকে কিন্তু আমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে গেল যে ব্যবসার মধ্যে কী কী বিষয়গুলো আছে। যেন আমি বলেছিলাম যে ব্যবসা ইন্ডাস্ট্রি থাকবে বা শিল্প থাকবে বা উৎপাদন থাকবে, ব্যবসার মাধ্যমে কমার্স থাকবে, ব্যবসার মধ্যে কমার্স থাকবে, বাণিজ্য, যেটাকে আমরা বাণিজ্য বলছি, ক্রয় বিক্রয় বলছি, বন্টন বলছি বা বিতরণ বলছি, আর এখানে কি থাকবে? ডাইরেক্ট সার্ভিসেস, প্রত্যক্ষ সেবা। শুধু এ দুইটা কাজ না, এর বাইরেও কতকগুলো কাজ আছে যেগুলোকে আমরা ব্যবসা বলতে পারি। যেমন বললাম ডাক্তারি, প্রকৌশলী, হিসাববৃত্তি, তারপরে নার্সের সেবা, বিভিন্ন ধরনের ক্লিনিক, তারপরে তোমার ইন্টারনেট এবং কম্পিউটার যে সেবা প্রদান করা হচ্ছে, এগুলো কিন্তু কি করছে? আমাদের প্রত্যক্ষ সেবা প্রদান করছে, ডাইরেক্ট সার্ভিস আমাদের দিচ্ছে। তাহলে এগুলো কিন্তু ব্যবসার মাধ্যমে আসবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবং আর একটা বিষয় আমরা যে বলেছিলাম যে ব্যবসা করতে গেলে আসলে কতকগুলো, এই কাজগুলো করতে গেলে অনেকগুলো সহায়ক কাজে দরকার হয়, এই সহায়ক কাজগুলো আমরা একটু একটু দেখব এবং তারপরে আমরা একটা ব্যবসায়ের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তো সহায়ক কাজগুলো আমি তোমাদেরকে বলি, তোমরা একটু খেয়াল করে এখানে যে আসলে ব্যবসা করতে গেলে আমাদের কিন্তু পুঁজির দরকার হয়। তা পুঁজি আমাদের কে দিবে? আমি নিজেই দিব,
আর যদি আমার পর্যাপ্ত পুঁজি না থাকে তাহলে আমরা কি করব, ব্যাংকের কাছ থেকে নিব। তাহলে ব্যবসার সাথে ব্যাংক কিন্তু জড়িত, এটা সহায়ক সেবা। এই বিষয়টা আমাদের আসছে। তারপরে বিমা, ঝুঁকি। ব্যবসা করতে গেলে আমাদের কিন্তু ঝুঁকি আছে, রিস্ক আছে, যেটা আমি বলেছিলাম আগে, যে ব্যবসা করতে গেলে কতগুলো বিষয় থাকতে হবে, যেখানে অর্থ লাগতে পারে, ঝুঁকি আছে, ঝুঁকিকে মোকাবেলা করবে বিমা। তারপরে পরিবহন, ব্যবসার সাথে পরিবহন কিন্তু ওতপ্রোত হয়ে জড়িত। একটি পণ্য এক স্থান হতে অন্য স্থান নিতে গেলে আমাদের পরিবহনের দরকার হবে, পরিবহন ছাড়া আমাদের মোটেই চলতে পারবো না। তাহলে এই পরিবহনটা হচ্ছে আমাদের কি, ব্যবসা, ব্যবসার সাথে সম্পৃক্ত বা সহায়ক সেবা। তাহলে পরিবহন 3 নম্বরে। 4 নম্বরে আমরা দেখতে পারি গুদামজাতকরণ। গুদামজাতকরণ এই বিষয়টা থাকবে। গুদামের কাজ কি, একটি পণ্যকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা। যেমন আমার শীত আসছে, তো শীতের সময় যে আমরা সোয়েটার ব্যবহার করি, গরম কাপড় চোপড় ব্যবহার করি, সেগুলো কিন্তু বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো কিন্তু আগেই তৈরি করেছে। কোথায় রেখেছে, গুদামে রেখেছে, এবং গুদামের মাধ্যমে তারা একটা সময়গত উপযোগ সৃষ্টি করছে। অর্থাৎ আমাদের এখন প্রয়োজন শীতের সময় হঠাৎ করে কাপড়ের দরকার, তারা কিন্তু সেখানে গুদাম থেকে বের করে বাজারে কিন্তু এগুলো কি করবে, বিক্রি করে দেবে। তাহলে এর গুদামজাতকরণ এটা হচ্ছে একটা সহায়ক সেবা। ব্যবসার মধ্যে এই বিষয়গুলো আছে। তাহলে ব্যাংক গেল, বিমা গেল, পরিবহন, গুদামজাতকরণ গেল। আর বিজ্ঞাপন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপন এটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা পণ্য যখন উৎপাদন করা হয়, সেই পণ্যটাকে ক্রেতাদেরকে সেই পণ্য সম্পর্কে যদি অভিহিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদের বিজ্ঞাপনে আশ্রয় নিতে হবে। এবং বিজ্ঞাপন ছাড়া একটি পণ্যকে কোনো ক্রমেই সে পণ্যের মান গুণ যতই ভালো হোক না কেন, যতই সমৃদ্ধ হোক না কেন পণ্যটি, এক বিজ্ঞাপন অবশ্যই তাকে প্রচার করতে হবে এবং ক্রেতাদেরকে এই সম্পর্কে আমাদের ধারণা দিতে হবে। তাহলে ব্যাংক গেল, বিমা গেল, পরিবহন গেল, গুণজাতকরণ গেল, বিজ্ঞাপন গেল। আর একটা হচ্ছে যোগাযোগ, এটি খুব গুরুত্বপূর্ণ। যখন বিভিন্ন তথ্য আছে, সেই তথ্যগুলো কী করতে হয়, আদান প্রদান করতে হয়। এবং এক বা একাধিক পক্ষের মধ্যে কোনো তথ্য যখন আদান প্রদান করা হয়, তখন যোগাযোগ করা হয়। এবং বর্তমান সময়ে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগের দিক থেকে যে যত এগিয়ে থাকবে, সেই ব্যবসায় প্রতিষ্ঠানটি তত অগ্রগামী আমরা বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে সহায়ক সেবা। এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আমাদের আলোচনা সামনের দিকে আছে, কিন্তু আসলে সংজ্ঞা দিতে গেলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। তাহলে ব্যবসা করতে গেলে ব্যবসার মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি থাকছে, কমার্স থাকছে, ডাইরেক্ট সার্ভিসেস যেটা আমি বলেছিলাম থাকছে, যেটা হচ্ছে ডাক্তারি সেবা, উকিলের সেবা, এগুলো থাকছে। আর থাকছে সহায়ক সেবা। এই কাজগুলো করতে গেলে আমার ব্যাংকে তো অর্থের দরকার, আমরা ব্যাংক থেকে নিব। ঝুঁকি মোকাবেলা করবে আমাদের বিমা। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তর করবে পরিবহন। গুদামজাতের মধ্যে পণ্য দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি। বিজ্ঞাপনের মাধ্যমে একটা পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদেরকে অভিহিত করা হয়, এবং যোগাযোগের মাধ্যমে কী করা হয়, তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। তাহলে এগুলোকে বলছে আমরা কি, সহায়ক কার্যাবলী বা ট্রেড অফ অক্সিলারি, যে কথাগুলো আমরা বলেছিলাম আগে। বাণিজ্যের মধ্যে বিষয়গুলো আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন এ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, এবং সেখান থেকে ব্যবসায় কি, কাকে বলে, ব্যবসায় সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে ব্যবসায় সম্পর্কে কিন্তু একটি সংজ্ঞা দাঁড় করাতে পারি। এবং ব্যবসায়ের সংজ্ঞাটি দাঁড় করানোর জন্য আমি শুরু থেকেই তোমাদেরকে চেষ্টা করেছি যে ব্যবসায়ের মধ্যে আছে মূল বিষয় কীগুলো আছে, সেই বিষয়গুলো আমি বলেছিলাম। আমি আবার বলছি, যেমন ব্যবসায়ের মধ্যে, বিজনেসের মধ্যে শিল্প আছে বা উৎপাদন আছে, কমার্স আছে, যেটাকে বলছে আমরা বাণিজ্য, বিতরণ বা বন্টন কাজের সাথে জড়িত। তারপরে আছে আমাদের প্রত্যক্ষ সেবা, ডাইরেক্ট সার্ভিসেস, যেমন ডাক্তারি, প্রকৌশলী, তারপরে ইঞ্জিনিয়ারিং, প্রকৌশলী, তারপরে কম্পিউটার এবং ইন্টারনেট সেবা, তারপরে হিসাব বৃত্তি, এই বিষয়গুলো কিন্তু আছে। তাহলে এগুলো সমষ্টি হচ্ছে কিন্তু ব্যবসা। শুধু এখানে না, এই ব্যবসায়কে আমরা যে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে ওই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে বললাম, ব্যবসার মধ্যে মুনাফা থাকবে, ঝুঁকি থাকবে, সামাজিক দায়বদ্ধতা থাকবে, এটা অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে, আইনের দৃষ্টিকোণে বৈধ হতে হবে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ব্যবসায়ের একটা সংজ্ঞা দিতে পারি, সেই বিষয়টি আমরা বলতে পারি। তাহলে ব্যবসার মুনাফা দিয়ে শুরু করব। যেহেতু ব্যবসার মধ্যে মুনাফা থাকতে হবে, তাহলে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য, দ্রব্য, সেবা, কর্ম বা তথ্যের উৎপাদন
বন্টন। আমি বলেছিলাম উৎপাদন মানে শিল্পের কাজ, বন্টন বাণিজ্যের কাজ, ক্রয় বিক্রয়ের কাজ। যেমন বন্টন যে কাজটি করেছিল, কোন প্রতিষ্ঠানটি করেছিল? ফার্মেসিটি করেছিল। তারা ঔষধ তারা বন্টন করেছিল, বিতরণ করেছিল, ক্রয় বিক্রয় করেছিল। এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়। আর সহায়ক কার্য যেরকম বললাম, ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন এবং যোগাযোগ, এগুলো হচ্ছে আমাদের সহায়ক কাজ। ব্যবসা করতে গেলে এই কাজগুলো লাগবে। তাহলে আমরা এখন কিন্তু একটা ব্যবসায়ের সংজ্ঞা আমরা সুন্দরভাবে দিতে পারি যে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য, দ্রব্য, সেবা, কর্ম বা তথ্যের উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পর্যন্ত নিশ্চয় জানতে পেরেছো যে আসলে ব্যবসায় কাকে বলে, ব্যবসার মধ্যে কোন বিষয়গুলো আছে। তাহলে যিনি উৎপাদন সংক্রান্ত কাজে জড়িত উনিও সাধারণত ব্যবসা করছেন, যিনি বন্টন কাজের সাথে জড়িত তিনিও কিন্তু ব্যবসা করছেন। কিন্তু ব্যবসায় যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে এগুলোর সমষ্টি হবে এবং সেটা একটা আর্থিক মূল্য থাকতে হবে, মুনাফা অর্জন থাকতে হবে, তার মধ্যে সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের থাকতে হবে, তাহলে সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, তাহলে ব্যবসায় বলতে আমরা কি বুঝি, ব্যবসায় কাকে বলে এবং ব্যবসায় কি আমি যদি ব্যাখ্যা করতে অবশ্যই আমি পারবো, কারণ ব্যবসার মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করেছি। এবং এই বিষয়গুলো তোমরা যদি বুঝতে পারো, অনুধাবন করতে পারো, তাহলে তোমরা একটা ব্যবসায়ের সংজ্ঞা দিতে পারবা এবং ব্যবসায়টিকে ব্যাখ্যা করতেও পারবে, এটা আমি বিশ্বাস করি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যবসায় কি বা কাকে বলে সেই অর্থে আমরা বলবো যে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য, দ্রব্য, সেবা, কর্ম বা তথ্যের উৎপাদন, বন্টন ও এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজ দেরি না করে আমরা আমাদের ক্লাসটি আজকে শেষ করব। তো তোমাদের আমি তাহলে আমাদের গেল তো প্রিয় শিক্ষার্থী, স্লাইডের মাধ্যমে তোমাদেরকে আমি আজকে আবার আমি সমাপ্তি ঘোষণা করছি এবং ফুল দিয়ে তোমাদের আবার আমি বিদায় নিচ্ছি, ফুলের শুভেচ্ছা দিয়ে স্লাইডের মাধ্যমে। আশা করি আমরা সময় হলে আবার পরবর্তী ক্লাসে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।